আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25 যারা আছো তাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। স্বাভাবিকভাবে পরীক্ষা যেহেতু ঘনিয়ে আসছে, আমার কোর্সের স্টুডেন্ট বা এমনি অনেকের সাথে আমার যোগাযোগ আছে। তো এক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার প্রিপারেশন কেমন। সে খুব হতাশ ছিল, তা সে বলল ম্যাম মোটামুটি। তো এই মোটামুটি কথাটা যে কি ভয়ঙ্কর এই মুহূর্তে এসে আমি এই ব্যাপারটা একটা আলোচনা করব যে আসলে কেন ভয়ঙ্কর মোটামুটি কথাটা। তুমি না না এধার না উধার, কোনো দিকেই তুমি না। এই স্টুডেন্টগুলি সবচেয়ে বেশি ভয়ের আছে। তো কেন তুমি ভয়ে আছো, কোন ক্ষেত্রে তুমি ভয় পাবা বা তোমার আসলে খারাপ হতে পারে, ডিটেলস আলোচনা করব। তো তোমরা কিন্তু জানো অলরেডি আমাদের কোর্সে আমরা ঈদ অফার দিয়েছি। 1020 টাকায় 7টা বিষয়ের তুমি প্রিপারেশন নিতে পারবা। এমসিকিউ, সিকিউ, গণিতের, ইংলিশের যাবতীয় আমরা যে 7টা বিষয় করাই এভরিথিং তুমি পাবা এই 1020 টাকার মধ্যে। শোনো, 1020 টাকা এমন আহামরি কোনো টাকা না। যদি এই 1020 টাকায় তোমার প্রত্যেকটা সাবজেক্টে আমি বলবো 10 মার্কস করেও বাড়ে, এটাও তোমার জন্য অনেক বেশি কিছু। অনেক জায়গায় তো ঘুরেছো, টাকাও নষ্ট করেছো, কি পেয়েছো কি পাওনি তোমার চেয়ে বেটার কেউ জানে না। শেষ একটা ট্রাই করে দেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি অ্যাটলিস্ট যাই করি দায়িত্ব নিতে জানি। আমি ক্লাসগুলো এত মনোযোগ দিয়ে করিয়েছি, তুমি সময় নাই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে সব করতে বলিনি। আমি বলছি জাস্ট ফোকাস। যেমন ধরো, শুধু তুমি এমসিকিউটা ফোকাস করো, 30 মার্কস, এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো। বাংলা দ্বিতীয় 6 পৃষ্ঠার নোট আছে, আমি তোমাকে এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো। যেই বিষয়গুলো আমি পারবো, বা বিজিএস ধরো তুমি দুর্বল, এত সুন্দর গুছানো ক্লাস, বিজ্ঞান এত সুন্দর ক্লাস আছে, বাংলা প্রথম পত্র, জাস্ট পরীক্ষার আগের দিনও যদি তুমি 10টা 5টা ক্লাসও করতে পারো, তবুও তুমি দেখবা তোমার চেঞ্জ, ইভেন তুমি নিজেকে আপগ্রেড করতে পারবা। যদি মনে করো নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হতে পারো, মাত্র 1020 টাকা। চলো মোটামুটি স্টুডেন্টদের নিয়ে একটা কথা বলি। তো যেই স্টুডেন্টকে নিয়ে বলছিলাম যে তোমার কি অবস্থা মোটামুটি, তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা না মোটামুটি না, হ্যাঁ বা না উত্তর দিবা। তুমি যেটা পারো, কয়েকটা অধ্যায় ভালোভাবে পারো। সে আমাকে বললো ম্যাম আমি আপনার ভিডিও দেখে আমি 7ম আর 8ম অধ্যায় কমপ্লিট করেছি। সপ্তম অষ্টম। তাই আমি বললাম আচ্ছা তুমি যে কমপ্লিট করেছো, এই 7ম আর 8ম থেকে আমি তোমাকে যেই কোনো অঙ্ক দিলে তুমি পারবা, যেই কোনো এমসিকিউ দিলে পারবা। তখন সে একটু ঘাবড়ে গেল এবং সে আমাকে বললো যে ম্যাডাম না সব তো পারবো না, পারবো কিন্তু ওইভাবে শেষ হয়নি। তো তোমাদের অবস্থা যদি এই হয়ে থাকে, তাহলে তুমি তো যারা পারে না তাদের এক অবস্থা, পারেই না কিছু, কিন্তু তুমি একে তো অনেক বেশি কনফিডেন্ট, কিন্তু আসলে তুমি গুছায়া কিছুই পড়ো নাই। তুমি জাস্ট এখান থেকে একটু নিয়েছো, ওখান থেকে একটু নিয়েছো, ধারণা নিয়ে দৌড়ে গেছো। মূল কাজের কাজ কিছুই হয় নাই। পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন চিনতে পারবা না, মাস্ট বি তুমি যে কিনা মোটামুটি প্রিপারেশন নিয়েছো। হয় 100% নয়, 80% নয়, এই এত মার্কস, তুমি মার্কস কীভাবে কালেক্ট করতে হয় এটাই জানো না। আমি তোমাকে একটু দেখাই। যেমন আমি তোমাকে বললাম যে ধরো এই যে বিজিএসের একটা অধ্যায় আমি করিয়েছি, এখন তো আমি যে তোমাকে বলি কী করেছো, তুমি বললে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই করেছি, কিন্তু আমি ভালোভাবে প্রশ্ন আসলে আমি চিনি না, পারি না। অথচ দেখো আমি আমাদের কোর্সে বিজিএস 4র্থ অধ্যায়টা আমি কীভাবে, আমাদের তো 4টা এই বাইরে কিন্তু প্রশ্ন নেই, আর 2-1টা ক্লাস আছে, ওগুলো তো আর দেখাবো না, এখন জাস্ট একটা ডেমো নিলাম। আমরা জানি যে আমাদের বাংলাদেশকে আমরা এরকম 3টা এই যে ভূমিগুলোকে বা ভূপ্রকৃতিকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন কালের সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবনভূমি। একটা ছক পড়লে কিন্তু তোমার মনে থাকা স্বাভাবিক, এটাকে বলে গুছিয়ে পড়ো। এবার প্রশ্ন পড়ো আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দিলে এই অধ্যায় টোটাল কমপ্লিট। কিন্তু তুমি বললা প্রশ্নে সিকিউ আসলে পারবো না ম্যাম, এমসিকিউ চিনি না, খগুলি পারি না। আরে ভাই, এই মোটামুটি প্রিপারেশন দিয়ে কী করবে, একটা সৃজনশীল তো দিয়েও আসতে পারবে না। আমি যদি তোমাকে সেমভাবে বলি ইংলিশের কথা, রিয়ারেঞ্জ ম্যাডাম পারি না, পড়ছি কয়েকটা মনে থাকে না। অথচ আমরা বাংলাটা একদম গুছায় দিয়ে রাখছি এখানে, যে ইংলিশ দরকার নাই, বাংলা পারলেই দেখবে তুমি ইংলিশ পারতেছো। এই যে তুমি দেখো এখানে আছে, একদা 2 বন্ধু একটি বন অতিক্রম করছিল, একদা সব তুমি বলবো যে ম্যাডাম আমি তো ইংলিশের বাংলা পারি না, তো না বুঝো সবটা তো আমার দরকার নেই। 2-1টা ওয়ার্ড আমরা সবাই জানি। একদা ওয়ান ডে, 2 বন্ধু 2 ফ্রেন্ডস। তাহলে এখান থেকে যদি আমরা একটু খুঁজি ওয়ান্স আপন এ টাইম অথবা ওয়ান ডে, এই ওয়ান্স আপন এ টাইম 2 ফ্রেন্ডস, এই আর দরকার নেই তো সবটার। একদম সিরিয়ালি আমাদের কিন্তু গল্প মনে থাকে, কিচ্ছা মনে থাকে, আমরা যদি এইভাবে পড়ি আমরা নিশ্চিতভাবেই পারবো। বাংলাটা একবার পড়লে দেখবে এটা তুমি পারতেছো। তো তুমি যদি বলো যে ভাষা আইডিয়া আবার পরীক্ষার সময় পারবা কিনা সন্দেহ, তাহলে তো বাবা তোমার পড়াশোনার কোনো দরকার নেই। এই পড়াশোনা দিয়ে কি হবে? এই পড়াশোনা করা যেই কথা, না করা সেই একই কথা। বি কনফিডেন্ট, আর নয়তো কি করলে কাজে লাগবে সেটা করো। কিন্তু তুমি এমনিতে খুব যে হ্যাঁ আমি শেষ করেছি, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি, তো লাভ নেই তো।
আমি আমাদের কোর্সের কথা বলি, মনে করো তোমার এমসিকিউতে প্রবলেম আছে, তুমি এমসিকিউ জীবনও করো নাই, আবার তুমি বলতেছো হ্যাঁ মোটামুটি, কিন্তু পরীক্ষায় আসলে নিজে কয়টা পারবা? বন্ধু সাহায্য ছাড়া কয়টা পারবা? অথবা কেউ যে সাহায্য করবে তোমাকে, সে কষ্ট করে পড়াশোনা করে এসে তোমার কি সঠিকটা বলে দিবে? এই ব্যাপারেও একটা সন্দেহ থাকে। তো যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি এমসিকিউ নিজের থেকে 10টা পারবা না, তাইলে আমি বলবো তুমি প্রিপারেশন নাও। যেমন আমাদের কোর্সে 150 ম্যাথ এমসিকিউ আছে মাত্র 490 টাকায়। তোমাদের 3 দিন 3.5 দিন, মানে 3 দিন আর 1 রাত, তার মানে প্রায় 4 রাত 3 দিন বন্ধ আছে। তুমি 2 দিনে 1.5 দিনে জাস্ট ওই 1 দিন রাত আর রাতে, মানে টোটাল 1.5 দিনের মধ্যে তুমি এটা কমপ্লিট করে দেবে, 1 দিন আর অর্ধেক দিন। টোটাল এই এমসিকিউ 30 পাবা, আমি লিখিত দিব তোমাকে, হ্যাঁ আমি লিখিত দিব। যদি তুমি সময় দিতে পারো তুমি 30 পাবা এমসিকিউতে, ঠিক আছে? শুধু এই 30 মার্কসে তুমি মুখের কথা মনে করতেছো, মানে গণিতে তুমি 30 মার্কের নিশ্চয়তা করে ফেলতে পারতেছো মাত্র একদিনে। এই যে দেখো এগুলো সব সাজিয়েছি, এই যে ফিচার্ডে যাবো, গ্রুপে গিয়ে ফিচার্ডে গেলেই দেখবে যে সব সাজানো আছে। সিমোরে ক্লিক করবো, এই যে দেখো জেপিজি পিডিএফ গ্রুপে দেওয়া আছে এভরিথিং, এছাড়া ক্লাসগুলো আছে। এই দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, আধা ঘন্টার ক্লাস। জাস্ট টানা করলেই দেখবা পারতেছো, ঠিক আছে? এই যে 17 এরকম করে জাস্ট আমরা আছে 20টা ক্লাস আছে, জাস্ট 20টা ক্লাস আমি দিয়ে রাখছি এখানে। তো কেন তুমি পারবে না? আমি তো বুঝি না এখানে জটিলতার কি আছে বা ভয় পাওয়ার কি আছে। চেষ্টা করতে হবে, প্রবলেম খুঁজে বের করতে হবে, ইনশাল্লাহ ভালোভাবেই তুমি কাজ করতে পারবা, ঠিক আছে? এটা তো গেল এটা। এরপরে আমি যদি তোমাকে আমাদের ম্যাথ টেস্ট কোর্সের কথা বলি, এইটা 690 টাকায় তুমি সিকিউ এমসিকিউ দুইটাই পাবা। এই যে ফিচার্ডে গেলা, তুমি বলতে পারো ম্যাম সব অঙ্ক কি আমি এই মুহূর্তে করতে পারবো? তুমি সব করতে পারবে না, ঠিক আছে, কিন্তু ধরো তুমি জ্যামিতির 4-5টা জ্যামিতি কিন্তু একদম ইম্পর্টেন্ট আছে, ওগুলা করলা। জ্যামিতির আমি 10টা সৃজনশীল দিয়েছি, মূল অঙ্কগুলি পারলে পরে তো তুমি প্র্যাকটিস করতেই পারবা। অঙ্কটা যদি শিখে ফেলো 2-3 দিনে, এখন ভর্তি হয়েও 2-3 দিন টানা ক্লাস করো, কেন তুমি পারবে না? এভাবে করে প্রত্যেকটা বিষয়ই যেটা পারবা সব, এই মুহূর্তে নতুন কিছু শিখো না। যেটা পারো না, মনে করো 2টা অধ্যায়, ওই 2টা অধ্যায়েরই সব পারো, যাতে প্রশ্ন আসলে আনসার করতে পারো। এতে করে তো কিছুই হচ্ছে না, একবার এই ডালে একবার ওই ডালে, একবার এই দিকে একবার সেই দিকে। কেন? ফোকাস করো, ইভেন মার্কস কালেক্ট করার চেষ্টা করো যে ত্রিকোণমিতি কোন থেকে করবো। 9ম অধ্যায় করলে 10, 10ম অধ্যায় করলে একটা 10 নিশ্চিত। পরিসংখ্যান ভালোভাবে পারি, আবার পরিসংখ্যানের বাংলা লিখতে পারি না, আবার পরিসংখ্যানের চিত্র আঁকতে পারি না, না এরকম অর্ধেক না, 10 মানে 10ই পাবো। এমসিকিউতে 2 এবং 10, 12ই পাবো। আমি বলি জ্যামিতি 7ম আর 8ম মিলে, মানে 7ম অধ্যায় থেকে আমি মানে একটা সৃজনশীল কমন পারি, মানে ভালোভাবে পারি। অর্ধেক না, অর্ধেক পারলে 6 কমন পড়বে, 4 কমন পড়বে, বাকিটা পারবা না। সো এইভাবে না, নতুন না শিখে যেটা আছে ফোকাস করো, ওইটাকে ভালোভাবে জোর দাও এই মুহূর্তে। আমি নিশ্চয়ই বোঝাইতে পারছি। তো এইভাবে যদি পড়াশোনা করো দেখবা ভালো কিছু হচ্ছে। দরকার নেই এ প্লাসের, 50 টার্গেট করো কিন্তু এটা পাও। স্বপ্ন অনেক বড় দেখবা, 80 টার্গেট 90 টার্গেট, দেখবা যে রেজাল্ট খারাপ হয়ে গেছে। পাস করবা কিনা 40ও পরে পাবা না, কারণ তুমি কিন্তু 100% ফোকাস দাও নাই। তোমার টার্গেট ছিল সব শেষ করা, সব শেষ করতে গিয়ে কিছুই হয়নি। এই মুহূর্তে এসে, প্রথম দিকে হইলে আমি তোমাকে বলতাম চলো শেষ করি, কিন্তু এই মুহূর্তে তুমি যদি সব শেষ করতে যাও, মানে তুমি 2 কুলি হারাইবা, একুলো যাবে ওকুলো যাবে। আমি তোমাদের জন্য মঙ্গল চাই, ভালো চাই। আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চা ভালো করুক। আমার একটা পরামর্শ, আমার কোর্সে আসার কারণে যদি তোমার 10টা নম্বরও বাড়ে, তোমার যদি একটা গ্রেড বাড়ে, আমার ভালো লাগবে, তুমি উপকৃত হবা। সাথে সাথে তুমি বলবাও তো যে হ্যাঁ ম্যামের কোর্সে ভর্তি হয়ে ম্যামের ক্লাস করে আমার চেঞ্জ হয়েছে। তোমার এই কথাটাই আমার জন্য অনেক কিছু। 1020 টাকা তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। সো মানে আমি বলবো, যদি তোমার আর্থিক সংকট না থাকে, এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভোগো, আমার ক্লাস তুমি পছন্দ করো, তাহলে ভর্তি হয়ে যাও, ভালো কিছুই হবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।